যারা 70 থেকে 80 দশকের হলিউড সিনেমা দেখেছেন তারা নিশ্চয়ই হলিউড অভিনেতা জেমস উডসকে চিনে থাকবেন। আমেরিকার মদদে ইসরায়েল যখন ফিলিস্তিনের হাজার হাজার মানুষের জীবন নিয়ে নিচ্ছিল, ধ্বংস করে দিচ্ছিল বাড়িঘর, তখন ওই জেমস উডস দারুণ খুশি হয়েছিল। বলেছিলেন, গাজায় কোনো যুদ্ধবিরতি নয়, ওদের সবাইকে শেষ করে দাও। সেই জেমস উডস এখন মাথায় হাত দিয়ে কাঁদছেন, কারণ ক্যালিফোর্নিয়ার দাবানলে তার বহুমূল্যের বাড়ি পড়ে গিয়েছে। সোশ্যাল মিডিয়াতে জেমস উডস যখন আহাজারি করছিলেন, তখন অনেকেই তার সেই পুরাতন টুইট সামনে এনে দেখাচ্ছিলেন। কর্মফল কতটা ভয়াবহ হতে পারে। গাজা ইসরায়েলের ইচ্ছাকৃত ধ্বংসযজ্ঞের সাথে হয়তো লস অ্যাঞ্জেলেসের ভয়াবহ দাবানলের তুলনা হয় না, তবে সবারই মনে রাখা উচিত মহান আল্লাহর বিচার যে কোনো রূপেই সামনে আসতে পারে। যে আমেরিকা প্রতি বছর ইসরায়েলকে হাজারো কোটি টাকার অস্ত্র দিচ্ছে, এবার তারাই হেরে গেল জঙ্গলের আগুনের কাছে। প্রায় $150 বিলিয়ন সম্পদের এই ক্ষতি আমেরিকার উপর বড় এক বোঝা হয়ে রইবে। তবে শুধু আর্থিক ক্ষতি নয়, লস অ্যাঞ্জেলেসের বাস্তুহারা লাখ লাখ বাসিন্দা কিছুটা হলেও উপলব্ধি করতে পেরেছে গাজাবাসীরা প্রতিদিন কেমন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। হলিউডের নামি দামি তারকারা একটা দিনের জন্য হলেও পেয়েছেন আগুনের তাপ। লস অ্যাঞ্জেলেসকে দেখলে এখন মনে হবে এখানে কোনো পারমাণবিক বোমা ফেলা হয়েছে, অথবা এটা ফিলিস্তিনের কোনো যুদ্ধ বিধ্বস্ত শহর। ক্যালিফোর্নিয়ায় চলমান দাবানলের কারণে সৃষ্ট ধ্বংসযজ্ঞকে গাজার ধ্বংসস্তূপের সঙ্গে তুলনা করেছেন ইরানের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ জাওয়াদ জারিফ। তিনি একে ইসরায়েলের বর্বরতার ফল বলে উল্লেখ করেছেন। জারিফ বলেছেন, ক্যালিফোর্নিয়ার মর্মান্তিক দৃশ্য গাজায় বিধ্বস্ত ঘরবাড়ি, স্কুল এবং হাসপাতালের স্মৃতি জাগিয়ে তুলছে। তবে প্রকৃতির প্রলয়ের কারণে সবকিছু হারানো ক্যালিফোর্নিয়াবাসীর প্রতি সহানুভূতি প্রকাশ করাই মানবিকতা, বিশেষ করে যখন সেখানকার অনেকেই গাজার বাসিন্দাদের পাশে দাঁড়িয়েছেন। ইসরায়েলের বর্বরতায় যারা সবকিছু হারিয়েছেন, এই দাবানল আবারও প্রমাণ করে দিল আল্লাহ চাইলে যে কোনো সময় কাউকে রাজা বানাতে পারেন, আবার তাকেই নিমিষে করে দিতে পারেন পথের ফকির। ক্যালিফোর্নিয়ার একজন পরিচিত বাসিন্দা এডউইন কাস্ত্রো গত বছরের ফেব্রুয়ারিতে লটারিতে $204 কোটি জিতেছিলেন। এই বিশাল অর্থ পুরস্কার পাওয়ার পর তিনি কিনেছিলেন একটি বিলাসবহুল প্রাসাদ। প্রাসাদটি ছিল ক্যালিফোর্নিয়ার অভিজাত এলাকা হলিউড পাহাড়ের কাছে। কাস্ত্রো তার প্রাসাদটি নিজের মন মতো করে গড়তে $2,55,00,000 খরচ করেছিলেন। এর ভিতরে ছিল 5টি বেডরুম, 6টি বাথরুম ও অসংখ্য বিলাসবহুল সুবিধা। অথচ ভয়াবহ দাবানল প্রাসাদটিকে মুহূর্তেই ধ্বংস করে দেয়। এখন সেই প্রাসাদ পরিণত হয়েছে ছায়ের স্তূপে। প্রাসাদটির পাশের সমুদ্র সৈকতে একটি ইয়ট পড়ে থাকতে দেখা যায়, আর পাশে কিছু পোড়া কাঠের তক্তা। সেখানে দামি গাড়ি রাখা ছিল, সেটিও পড়ে ছাই হয়ে গেছে। লস অ্যাঞ্জেলেসের এই দাবানল তথাকথিত সভ্য সমাজের মুখোশ খুলে দিয়েছে। ভয়াবহ এই অগ্নিকাণ্ডের মধ্যেও অনেকে ফায়ার সার্ভিসের সদস্য সেজে লুটপাট করছে। লস অ্যাঞ্জেলেস পুলিশের ক্যাপ্টেন মাইক লরেঞ্জ বলেছেন, বাসিন্দাদের ছেড়ে যাওয়া ঘরবাড়িতে লুটপাটের ঘটনায় অন্তত 20 জনকে গ্রেফতার করা হয়েছে। এই সংখ্যা বেড়েই চলেছে। গ্রেফতার ব্যক্তিদের মধ্যে 2 জন ফায়ার সার্ভিসের সদস্য সেজে লুটপাট করছিলেন। এদিকে যে হলিউড প্রতিনিয়ত আমেরিকার যুদ্ধকে বড় করে দেখিয়ে সিনেমা বানায়, সেই রাজকীয় শহরটিও ছাই হয়ে গিয়েছে। উড়ে গিয়েছে অ্যান্থনি হপকিন্স, জেফ ব্রিজেস, মেল গিবসন, জন গুডম্যান, বিলি ক্রিস্টাল, প্যারিস হিলটন, মারিয়া শিভার সহ বহু জনপ্রিয় তারকার কোটি টাকার বাড়িঘর। দাবানলে ঘরে আগুন লেগে মৃত্যু হয়েছে একসময় জনপ্রিয় শিশু শিল্পী রোরি স্কাইজের। লস অ্যাঞ্জেলেসের মালিবুতে 17 একর জমির উপরে একটি বাড়িতে থাকতেন স্কাইজ। শুধু হলিউড তারকাই নয়, বলিউডের বেশ কিছু খ্যাতিনামা তারকাও থাকেন বিলাসবহুল শহরে, যাদেরই একজন খ্যাতিমান বলিউড অভিনেত্রী প্রীতি জিন্তা।